বিসমিল্লাহির রহমানির রহিম। বীরগঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে আগত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক, ভাই ও বোনেরা, তাছাড়া বীরগঞ্জ পৌর বিএনপি বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক ভাইরা এবং বীরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকের এই সমাবেশটা হলো আমাদের কোনো বিজয় মিছিল নয়। মূলত আমি এবং আমার পৌর বিএনপির সভাপতি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দকে ডেকে কথা বলার জন্য। মূলত গত দীর্ঘদিন ধরে, প্রায় 15-16 বছর ধরে এই স্বৈরাচারী হাসিনার সরকারের অন্যায় নিপীড়নের, গুম, হত্যা, রাহাজানি, ধর্ষণ এবং অন্যান্য বিভিন্ন রকমের অত্যাচার থেকে আজকে যে মানুষ মুক্ত হয়েছে, সেই মানুষগুলো এতদিনের যে অত্যাচার, বিশেষ করে বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন আওয়ামী লীগের কর্মী এবং নেতৃবৃন্দ, কিছু কিছু মানুষ যারা আমাদের ছেলেদের নাম থানায় দিয়ে মামলা করিয়েছে, তাদেরকে অত্যাচারিত হতে হয়েছে। তারই প্রতিফলন আজকে অনেকে প্রতিহিংসা প্রবণ হয়ে আঘাত করতে পারে, বাড়ি ঘরে আঘাত করতে পারে, আগুন দিতে পারে। সেটা যেন না করে, তা করার জন্য, সেটা যেন করতে না পারে, সেটা যেন কেউ এই প্রতিহিংসার চরিতার্থ করার জন্য উদ্যোগী না হয়, তার জন্যই আমাদের নেতৃবৃন্দকে আমরা ডেকেছি। আজ কোনো প্রতিশোধ নয়। আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে কোনো প্রতিহিংসামূলক কাজ করা যাবে না। প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে কোন আওয়ামী লীগের নেতৃবৃন্দের বাড়ি ঘরে আক্রমণ করা যাবে না, কারো উপরে চড়াও হওয়া যাবে না। যা হবে আইনের যে নিজস্ব গতি আছে সেই গতিতে হবে। কোন সংখ্যালঘুর বাসায় আক্রমণ করা যাবে না। সংখ্যালঘুদের সাথে এমন কোনো আচরণ করা যাবে না যে তারা ভীত সন্ত্র হয়। যদি কারো কোনো ব্যাপারে অভিযোগ থাকে, বড় অভিযোগ, যে এই লোকটি আমাদেরকে অনেক অত্যাচারিত করেছে, তার জন্য আপনারা আইনগত ব্যবস্থা নেবেন। বাট এই মুহূর্তে ট্রানজিশন পিরিয়ড, নতুন একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হবে। সেই গভর্নমেন্টের অধীনে আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকার যাকে বলে, তার মধ্যে একটা নিরপেক্ষ নির্বাচন হবে। যে নির্বাচনটা আমরা গত 16 বছর দেখিনি। শেখ হাসিনা ক্ষমতায় ছিল কোনো নির্বাচন ছাড়া, একটার পরে একটা উল্লাস নির্বাচন করেছে এবং উল্লাস করেছে আমাদের সামনে। যেই নির্বাচনে আমরা যেতে পারিনি, সেই নির্বাচনে তারা এককভাবে একটা নির্বাচন করেছে। মানুষ ভোট দিতে যায় নাই, কিন্তু তাদের আদিম উল্লাস দেখেছি আমরা। আজকে লজ্জা হয় বলতে যে যেই সব লোক যারা শিক্ষিত শ্রেণীর, তারা এই ধরনের অবৈধ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে এসে মানুষের উপরে ছড়ি ঘুরিয়েছে। এই বীরগঞ্জে আমাদের সাবেক এমপি গোপাল সাহেব বারবার কোন রকম ভোট ছাড়া নির্বাচিত হয়ে এসে মানুষের তো কোনো কাজই করেননি, নিজের পকেট ভরিয়েছেন। তার অন্যায়ের কথা বলার সময় এটা নয়। সময় আসুক। আমি যে কথা বলছিলাম যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে বিএনপি দেশে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। তারপর যেন জনগণ আওয়ামী লীগের যে দুঃশাসন, সেই দুঃশাসন যেন আর বিএনপির আমলে দেখতে না হয়, এই জন্য আমি কর্মী সমর্থকদের সাবধান করে দিচ্ছি। আমরা সাবধানী হব আমাদের এই কাজের জন্য। আমরা আজকে যখন ক্ষমতায় আসবে বিএনপি, আমাদের এই কর্মের মূল্যায়ন করবে এলাকাবাসী, জনগণ। যদি আমরা একই আওয়ামী লীগের পথ ধরি, আমাদের জন্য ঠিক একই ভাগ্য অপেক্ষা করবে। আপনারা জানেন শেখ হাসিনা কত